नमः पार्वती पते हर हर महादेव। গুড মর্নিং টু চাঁদিপুর। আমরা প্রথম যাব দেবকুণ্ডু। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা চাঁদিপুর থেকে দেবকুণ্ডু যাওয়ার উদ্দেশ্যে। রাস্তায় করে নেবো ব্রেকফাস্ট, কিন্তু তার আগে আমাদেরকে খেতে হবে চা। হ্যাঁ, বউ এরকম করবে না। চাঁদিপুর থেকে দেবকুণ্ডুর দূরত্ব ৭৪ কিলোমিটার মতো। বালেশ্বর রেমুনা হয়ে আমরা বারিপদা রোডে উঠব। বারিপদা বাইপাস থেকে ২ কিলোমিটার গিয়ে আবার আমরা বাঁ দিকে ঘুরে যাব। সবুজে ঘেরা আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা আর সামনে পাহাড়, কি অপূর্ব দৃশ্য। আমরা এখন দেবকুণ্ডুতে এসে পৌঁছালাম। দেবকুণ্ডুতে আগে যাওয়ার জন্য আপনাকে এখানে টিকিট সংগ্রহ করতে হবে। বাইকের জন্য ২০ টাকা আর মাথা পিছু ২০ টাকা করে টিকিটের মূল্য। এছাড়াও চাইলে তোমরা এই ব্যাটারি চালিত গাড়িটি বুকিং করতে পারেন। মেন গেট থেকে দেবকুণ্ডু ওয়াটারফলের দূরত্ব ৫ কিলোমিটার। দেবকুণ্ডু যাওয়ার ভেতরের রাস্তাতে দু সাইডে গাছপালা আর মাঝখানে লাল মাটির রাস্তা। আমরা এখন পৌঁছালাম দেবকুণ্ডু। এখান থেকে গাড়ি রেখে আমরা এবার হেঁটে উপরে দিকে উঠব। ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। বাইক রেখে ১ কিলোমিটারের পথ বাকিটা পায়ে হেঁটে আমাদের পৌঁছাতে হবে। পাহাড়ের চূড়ায় দেখা যাচ্ছে অম্বিকা মায়ের মন্দির। দেবকুণ্ডু হলো ভারতের উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলায় অবস্থিত একটি প্রাকৃতিকভাবে সৃষ্ট পুকুর। সংলগ্ন জলপ্রপাতের প্রবাহিত জল এই পুকুরটি তৈরি করেছে। দেবী অম্বিকার উদ্দেশ্যে উৎসর্গীকৃত একটি মন্দির রয়েছে। প্রায় ৪০০টার কাছাকাছি সিঁড়ি অতিক্রম করে আমাদেরকে মন্দিরে পৌঁছাতে হবে। ব্রিটিশ রাজত্বকালে একজন গবেষক এবং এক রাজা প্রফুল্লচন্দ্র ভঞ্জদেব দ্বারা নির্মিত হয়েছিল এই মন্দিরটি। জলপ্রপাতের ওপরে ঘুমন্ত অবস্থায় দেবীর মূর্তি খুঁজে পেয়েছিলেন। মন্দিরটি জলপ্রপাতের শীর্ষে অবস্থিত, যা দেবকুণ্ডু নামেও পরিচিত। আমরা দেবকুণ্ড থেকে এসে পঞ্চলিঙ্গেশ্বরে প্রবেশ করছি।
উড়িষ্যার বালাসরে অবস্থিত এই মন্দিরটি নীলগিরি পাহাড়ের কাছে একটি টিলার ওপরে অবস্থিত এই মন্দিরটি 5টি শিবলিঙ্গের নামে নামকরণ করা হয়েছিল পঞ্চলিঙ্গেশ্বর। মূল মন্দিরে পৌঁছানোর জন্য প্রায় 263টি সিঁড়ি অতিক্রম করে আমাদের মন্দিরে পৌঁছাতে হবে। কি একটুখানি সিঁড়ি উঠলে হাঁপিয়ে যাচ্ছে তুমি? না, আমি হাঁপাইনি, আমি সবার থেকে আগে আছি, তোমাদের জন্য দাঁড়িয়েছিলাম। আমরা এখন পৌঁছে গেছি পঞ্চলিঙ্গেশ্বর মন্দির। পঞ্চলিঙ্গেশ্বর থেকে আমরা এখন বেরিয়ে চলেছি নীলগিরি রাজবাড়ির উদ্দেশ্যে। পঞ্চলিঙ্গেশ্বর মন্দির থেকে নীলগিরি রাজবাড়ির দূরত্ব প্রায় 10 কিলোমিটারের মতো। নীলগিরি রাজবাড়ি। এই রাজবাড়িটি রাজা সাধু মান্ধাতা কর্তৃক নির্মিত করা হয়েছিল। সামনে আসছে রথযাত্রা, তাই রাজবাড়িতে রথ তৈরির প্রস্তুতি চলছে। এটি হলো নীলগিরি জগন্নাথ মন্দির। আমরা আছি নীলগিরি জগন্নাথ মন্দিরে, ফোন নিয়ে দোকান নিষিদ্ধ আছে। আপনাদেরকে আমরা বাইরে থেকে দর্শন করিয়ে দিলাম জগন্নাথ। মন্দিরটি হরিচন্দন রাজবংশের একজন রাজা দ্বারা নির্মিত বলে বিশ্বাস করা হয়। মেন গেট, চলো ভেতরে প্রবেশ করি। এই মন্দিরটি ইমামি গ্রুপ দ্বারা পুরীর বিখ্যাত শ্রী জগন্নাথ মন্দিরের প্রতিরূপ হিসাবে নির্মিত করা হয়েছিল। এই মন্দিরটি 2009 সালে নির্মাণ কাজ শুরু করা হয়, যা 2015 নভেম্বরে মন্দিরটির নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। মন্দিরটি পুরীর জগন্নাথ মন্দির এবং কোণারকের সূর্য মন্দির থেকে অনুপ্রেরণা নিয়ে তৈরি করা হয়েছিল। এটা হলো ইমামি জগন্নাথ মন্দির। ভেতরে জগন্নাথ দর্শন করাতে পারলাম না, কারণ ভেতরে ক্যামেরা নিষিদ্ধ। আমাদের ভিডিও আপনাদের কেমন লেগেছে সেটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই হলো হোটেল আশানিবাস, আমাদের হোমস্টে। সি বিচ থেকে 1 মিনিটের হাঁটা পথ। তো আপনারা এখানে আসতে পারেন। এখানের খাওয়া দাওয়া, দাদাদের ব্যবহার, রুম খুবই সুন্দর। তো এখানে আমাদের ভিডিও দেখে আসলে দাদারা কিছু ডিসকাউন্ট করে দেবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন।